কিছুদিন আগে আমাদের মুর্শিদাবাদ হরিহরপাড়া একটা থানা আছে, এই হরিহরপাড়া থানাতে একটা মাদ্রাসা আছে, এবিপি আনন্দ নামে একটা টিভি চ্যানেল আছে, আছে না নাই? এই এবিপি আনন্দ টিভি চ্যানেল বলেছে হরিহরপাড়ার মাদ্রাসায় জঙ্গি সংগঠন, জঙ্গি তৈরি করা হয়। নাউজুবিল্লাহ পড়লেন না? জঙ্গি তৈরি করা হয়। এবিপি আনন্দ নিউজ করেছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি করা হয়। এই খবরটা আবার হুগলি জেলার, নামটা রেখেছে মুসলমানের, আর কাজ করে আবু জেহেলের খালাতো ভাইয়ের মতো। আরামবাগ টিভি একটা চ্যানেল আছে, নাম শফিকুল ইসলাম, সে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এটা অবিশ্বাসের কিছু নাই। ছি 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 ছি। আর আমার একজন হিন্দু ভাই মুসলমান না, নাম তার দীপক ব্যাপারী, তারও একটা চ্যানেল আছে। দীপক ব্যাপারী হরিহরপাড়া মাদ্রাসায় গেল, যাওয়ার পরে ওখানে যখন নিউজ করলো, ওখানে গেল, সব ঘুরে দেখলো, দেখার পরে সে খবরে বলল এবিপি আনন্দ যেই নিউজ করেছে, আমি দীপক ব্যাপারী মাদ্রাসায় গিয়েছি হরিহরপাড়ায়, মুর্শিদাবাদের জমিনে গেছিলাম, ওখানে দেখলাম মাদ্রাসার রুমগুলা ঘুরে ঘুরে দেখলাম, ওখানে কোনো আয়না ঘর নাই, ওখানে কোনো গোপন ঘর নাই, যেই ঘরগুলো আছে ওই ঘরের মধ্যে দেখলাম গরিব মানুষের ছেলেদের ছিঁড়া ছিঁড়া লুঙ্গি ছাড়া আর কিছু পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়লেন না? এটা কে বলছে, হিন্দু না মুসলিম বলছে? হিন্দু। আমার একজন হিন্দু ভাই বলেছে দীপক ব্যাপারী, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তেনাকে যেন ইসলামের জন্য কবুল করে নেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য শফিকুল ইসলামকে বলবো দালালি ছাড়ো, বিজেপির টিকিট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ, সময় আসতে দাও, জুতার বাড়ি দিয়ে তোমার 32টার মধ্যে 36টা দাঁত ফেলে দেব, কাউকে লাগবে না, ইসমাইল একাই যথেষ্ট। কথা বলতে গেলে কত জায়গায় বাধা আসে। 1 মাস আগে আসামে জলসা করতে গেলাম, নগাঁও ডিস্ট্রিক্ট, ওয়াজ করছি, করতে করতে হঠাৎ করে 2 গাড়ি পুলিশ আসলো। কি খবর? বলে তালেবি হুজুররে গ্রেপ্তার করব। আমি মাইকের উপরে বলে দিলাম, বেটা তোরা আমারে গ্রেপ্তার করবি? বুকের পাটা থাকলে আমাকে গ্রেপ্তার করে দেখান। ওখানে আমার রাজ্য না, আসাম রাজ্যে বলে এসেছিলাম, ভয় করি না কাউরে আল্লাহ ছাড়া। আরে মরতে তো একদিন হবে, বিড়ালের মতো মরবো না, সিংহের মতো মরবো। আমার ভাইয়েরা বন্ধুরা, সেদিন আসামের মানুষেরা দেখিয়ে দিয়েছিল, তারা সবাই দাঁড়িয়ে গেছিল, দাঁড়িয়ে যাওয়ার পরে তারা এক বাক্যে বলেছিল তালেবি হুজুরকে যদি জেলখানায় নিয়ে যান, আজকে আমাদের গ্রামে ছোট থেকে শুরু করে বুড়া পর্যন্ত, নারী পুরুষ মহিলা ছোট বাচ্চা সবাইকে যদি জেলখানায় রাখতে পারেন তবে তালেবি হুজুরকে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ পড়লেন না? পুলিশ বলছে নমস্কার, বিদায় চলে। এটা তো আল্লাহর করম। আমার ভাইয়েরা বন্ধুরা, কোরআনের কথা বলতে গিয়ে, সত্য কথা যেগুলা হচ্ছে এগুলা বলতে গিয়া, ইসমাইলকে যদি এখন হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে চলে যাও, গলায় যদি ফাঁসির দড়ি লাগায়া দাও, বুড়া আঙ্গুল আপনারা বুঝেন তো, বুড়া আঙ্গুল, আরে পারে মরবো, পরে সোজা জান্নাতে চলে যাব।